पूर्वी खबर। বহিষ্কারের তো নোটিশ পড়ে গেছে, আর বলা হয়েছে নৈতিক কারণে। তো আমি তো বলেছি এটা যে কি কারণ সেটা সেটা তো 6 মাস থেকে ফেসবুকে ছড়ানো হয়েছে। 6 মাস আগেই যে মর্যাদা নষ্ট করার যারা পরিকল্পিতভাবে একটা অংশ এই জেলার থেকে চেষ্টা করেছে তারা সফল হয়েছে। এখন নিশ্চয়ই তারা খুব আনন্দিত হবে। আর আমার লড়াইটা আজকের নয়, কয়েক বছর ধরে আছে। আমলাতান্ত্রিক সিদ্ধান্ত গায়ের জোরে চাপিয়ে দেওয়া, আর 2 নম্বর এমন কিছু লোক এর মধ্যে ঢুকে আছে যারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সিন্ডিকেট করে, আর তারা গিয়ে থানার সামনে বিক্ষোভ করে। আমি তো পরিষ্কারভাবে এটা বলছি। এবং এই লবি আমার বিরুদ্ধে অনেক দিন থেকে লেগে আছে। আমি মন্ত্রী থাকার সময় এই লবি আমার বিরুদ্ধে ছিল। তারা আমার বিরুদ্ধে পরিকল্পিত মাফিক ছড়িয়েছে। 6 মাস ধরে ফেসবুকে চালিয়ে দেওয়ার পরে আজকে বললে হবে এই কথা? তাদের নৈতিকতাটা তারা প্রমাণ করুক। কলকাতার যে ছেলে এখানে হোটেলে এসে মহিলা নিয়ে কারবার করে এবং দলের বদনাম করে, দলের মহিলাদের বদনাম করে, কলকাতার জেলা লোক তারা আর এই জেলার একটা অংশ, কি করে তাদের সঙ্গে আনহোলি অ্যালায়েন্স কি করে হয়, কি করে সেখানে টাকা ঢোকে, সব উত্তর তো দিতে হবে। এগুলো নৈতিকতা? কাচের ঘরে বসে এই নৈতিকতা দেখানো যায়? কি কারণ দেখানো হয়েছে আপনাকে? বললাম তো, বলেছে নৈতিকভাবে। আর ফেসবুকে তো সবটাই ছড়িয়ে দেওয়া হয়েছে, আর তো বলার কিছু অপেক্ষা রাখে না। আগে পিছনে কি আছে বার করুক, পুলিশ কি বলছে সেটা বার করুক, ভিডিওতে কি আছে সেখানে বেরোক। হাওড়া জেলার যারা লেখার চেষ্টা করেছে একটা একটা পরিবার থেকে, একটা অংশ, একটা পরিবার, তাদের যে বেআইনি ভাবে কারবারের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য অ্যারেস্ট করিয়েছিল, তারপরে তাদের বেআইনি জমি আছে ঝাড়খণ্ডে। কেন আমাকে তারা ফোন করে বলে যে ওই জমিটাকে বিক্রি করিয়ে দিতে হবে? ওখান থেকে তারা উদ্ধার করতে পারছে না। সবই তো সিন্ডিকেটের খেল। বললাম স্যার, আপনার বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, এই বিরুদ্ধে কি স্টেপ নিতে চলেছেন আগামী দিনে? আমি এখনই কিছু স্টেপ, কার বিরুদ্ধে কি নেব? আমি তো 19 বছর 20 বছর বয়স থেকে দলে আছি। লাস্ট কয়েক বছর আমার খুব তিক্ত অভিজ্ঞতার থেকে আমি বলেছিলাম আমি ছাড়তে চাই, জুনিয়রদের সামনে এনে দেওয়া হোক। আর আমার বয়সও হয়েছে, আমার এখন 60 পেরিয়ে গেছি আমি। সুতরাং এবারে নতুনদের আনা। তখন রাজ্য সম্পাদক বলেছিলেন কথা বলবো, তারপরে আর কোনো কথা হয়নি। আমি যা ভাববো সেটা পরে ভাববো। এখন আমি সামাজিকভাবে যেমন আছি তেমন থাকবো। দল ছাড়া এবং দল পরিবর্তনের না, আমার দল পরিবর্তনের কোনো জায়গাই নেই। ওটাও পরিকল্পনা মাফিক পঙ্কজ রায় সরকার বেরিয়ে যাওয়ার পরে বলা হয়েছিল আমি নাকি যাবো। আমি যাইনি। যাবো কেন? কার সাথে আমার যোগাযোগ আছে বলুক তারা। আজ গেলে তো প্রকাশ্যে যাব। আমাকে তো এমন নয় যে আমাকে চেনে না কেউ, আর তৃণমূলের নেতাদেরকেও চেনে না। আমি গোপনে কেন যাব? এটাও পরিকল্পনা। বহিষ্কারের তো নোটিশ পড়ে গেছে, আর বলা হয়েছে নৈতিক কারণে। তো আমি তো বলেছি এটা যে কি কারণ সেটা সেটা তো 6 মাস থেকে ফেসবুকে ছড়ানো হয়েছে। 6 মাস আগেই যে মর্যাদা নষ্ট করার যারা পরিকল্পিতভাবে একটা অংশ এই জেলার থেকে চেষ্টা করেছে তারা সফল হয়েছে। এখন নিশ্চয়ই তারা খুব আনন্দিত হবে। আর আমার লড়াইটা আজকের নয়, কয়েক বছর ধরে আছে। আমলাতান্ত্রিক সিদ্ধান্ত গায়ের জোরে চাপিয়ে দেওয়া, আর 2 নম্বর এমন কিছু লোক এর মধ্যে ঢুকে আছে যারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সিন্ডিকেট করে, আর তারা গিয়ে থানার সামনে বিক্ষোভ করে। আমি তো পরিষ্কারভাবে এটা বলছি। এবং এই লবি আমার বিরুদ্ধে অনেক দিন থেকে লেগে আছে। আমি মন্ত্রী থাকার সময় এই লবি আমার বিরুদ্ধে ছিল। তারা আমার বিরুদ্ধে পরিকল্পিত মাফিক ছড়িয়েছে। 6 মাস ধরে ফেসবুকে চালিয়ে দেওয়ার পরে আজকে বললে হবে এই কথা? তাদের নৈতিকতাটা তারা প্রমাণ করুক। কলকাতার যে ছেলে এখানে হোটেলে এসে মহিলা নিয়ে কারবার করে এবং দলের বদনাম করে, দলের মহিলাদের বদনাম করে, কলকাতার জেলা লোক তারা আর এই জেলার একটা অংশ, কি করে তাদের সঙ্গে আনহোলি অ্যালায়েন্স কি করে হয়, কি করে সেখানে টাকা ঢোকে, সব উত্তর তো দিতে হবে। এগুলো নৈতিকতা? কাচের ঘরে বসে এই নৈতিকতা দেখানো যায়? কি কারণ দেখানো হয়েছে আপনাকে? বললাম তো, বলেছে নৈতিকভাবে। আর ফেসবুকে তো সবটাই ছড়িয়ে দেওয়া হয়েছে, আর তো বলার কিছু অপেক্ষা রাখে না। আগে পিছনে কি আছে বার করুক, পুলিশ কি বলছে সেটা বার করুক, ভিডিওতে কি আছে সেখানে বেরোক। হাওড়া জেলার যারা লেখার চেষ্টা করেছে একটা একটা পরিবার থেকে, একটা অংশ,
একটা পরিবার, তাদের যে বেআইনি ভাবে কারবারের জন্য বুদ্ধদেব ভট্টাচার্য অ্যারেস্ট করিয়েছিল, তারপরে তাদের বেআইনি জমি আছে ঝাড়খণ্ডে, কেন আমাকে তারা ফোন করে বলে যে ওই জমিটাকে বিক্রি করিয়ে দিতে হবে, ওখান থেকে তারা উদ্ধার করতে পারছে না। সবই তো সিন্ডিকেটের খেল, বললাম। স্যার আপনার বিরুদ্ধে যে চক্রান্ত চলছে এই বিরুদ্ধে কি স্টেপ নিতে চলেছেন আগামী দিনে? আমি এখনই কিছু স্টেপ, কার বিরুদ্ধে কি নেব, আমি তো 19 বছর 20 বছর বয়স থেকে দলে আছি। লাস্ট কয়েক বছর আমার খুব তিক্ত অভিজ্ঞতার থেকে আমি বলেছিলাম আমি ছাড়তে চাই, জুনিয়রদের সামনে এনে দেওয়া হোক। আর আমার বয়সও হয়েছে, আমার এখন 60 পেরিয়ে গেছি আমি, সুতরাং এবারে নতুনদের আনা। তখন রাজ্য সম্পাদক বলেছিলেন কথা বলবো, তারপরে আর কোনো কথা হয়নি। আমি যা ভাববো সেটা পরে ভাববো, এখন আমি সামাজিকভাবে যেমন আছি তেমন থাকবো। দল ছাড়া এবং দল পরিবর্তনের না, আমার দল পরিবর্তনের কোনো জায়গাই নেই। ওটাও পরিকল্পনা মাফিক পঙ্কজ রায় সরকার বেরিয়ে যাওয়ার পরে বলা হয়েছিল আমি নাকি যাবো, আমি যাইনি। যাবো কেন? কার সাথে আমার যোগাযোগ আছে বলুক তারা। আজ গেলে তো প্রকাশ্যে যাব, আমাকে তো এমন নয় যে আমাকে চেনে না কেউ, আর তৃণমূলের নেতাদেরকেও চেনে না, আমি গোপনে কেন যাব? এটাও পরিকল্পনা। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।